হাওড়া স্টেশনটা বড় অদ্ভুত। কেন বলছি, এই স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মটা কেন নেই বলুন তো? পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বৃহত্তম রেল স্টেশনগুলির মধ্যে একটি হলো হাওড়া রেল স্টেশন। এই স্টেশন থেকে দেশের প্রায় সমস্ত স্থানে যাওয়া ট্রেন ছাড়ে। রোজ লক্ষ লক্ষ মানুষের পা পড়ে এই স্টেশনের কোণাতে কোণাতে। লাল ইটের এই স্টেশন বহু ইতিহাসের সাক্ষী। গঙ্গা আর তার ওপর দাঁড়িয়ে থাকা হাওড়ার ব্রিজ, আর ওই যে দিচ্ছে ধরা লাল রঙের স্টেশন, যেখানে বহু ভাষাভাষীর মানুষ অনবরত ছুটে চলেছে নিজেদের গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে। আবার অনেকে স্টেশনের ভেতরের বড় ঘড়ির সামনে বসে রয়েছে নিজেদের ট্রেনের অপেক্ষাতে। পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন এই প্রাচীন রেল স্টেশনটি। প্রতিদিন হাজার হাজার ট্রেনের যাতায়াত এই স্টেশনকেই কেন্দ্র করে। ভারতীয় রেলের অন্যতম পুরানো এই স্টেশনকে কেন্দ্র করে রুটি রুজি চলে হাজার হাজার মানুষের। দেশের সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এই রাজ্যে যাত্রা শুরু করে এই হাওড়া স্টেশন থেকেই। তবে হাওড়া স্টেশন আমাদের সকলের কাছে পরিচিত হলেও এই স্টেশনে রয়েছে বিভিন্ন অবাক করা রহস্যের ইতিহাস। এগুলো হয়তো অনেকেই জানেন না। হাওড়া স্টেশন অত্যন্ত বড় একটি স্টেশন। এখানে প্ল্যাটফর্ম সংখ্যাও অনেক। স্টেশনে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। পাশাপাশি 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে নিউ কমপ্লেক্সে। কিন্তু হাওড়া স্টেশনে নেই 16 নম্বর প্ল্যাটফর্মটি। আর এই নেপথ্যে রয়েছে এক বড় কারণ। প্রসঙ্গত, হাওড়া স্টেশন 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গায় পরিবহনের জন্য একটি ডেডিকেটেড লাইন রয়েছে, যেটিকে 0 মাইল হিসেবে অভিহিত করা হয়। শোনা যায় 1858 সালের 15ই আগস্ট এই 0 মাইল থেকেই এই বাংলার প্রথম ট্রেন হুইসেল দিয়ে যাত্রা শুরু করেছিল। সেদিন ট্রেনটি পাড়ি দিয়েছিল হুগলির উদ্দেশ্যে। ঠিক ছিল সকাল 8:30টায়। এই ট্রেন হাওড়া ছেড়ে হুগলিতে গিয়ে পৌঁছাবে। আবার দুপুর 1টার মধ্যে ট্রেনটি হুগলি থেকে হাওড়ায় ফিরে আসবে। তবে প্রথম দিন এর সফর এই ট্রেনটি প্রায় 2 ঘন্টা লেট করে। শোনা যায় সেদিন যখন ট্রেনটি ধোঁয়া ছেড়ে মাঠঘাট পেরিয়ে ছুটে চলেছিল, তখন আশেপাশে গ্রামবাসীরা সেই প্রথম ট্রেনটিকে দেখে অবাক হয়ে যান এবং তখনকার সাধারণ মানুষের মুখে মুখে ওই ট্রেন আগুনের রথ নামে পরিচিত পায়। সবাই তখন আগুনের রথ নামেই ডাকতে শুরু করলো এই বাংলার চলা প্রথম ট্রেনকে। এই প্রথম রেলকে ঘিরে বেশ কিছু মজার ঘটনাও ঘটেছিল সে সময় সেই রথ মানে ট্রেনে চেপে এক শিক্ষিত বাঙালি ভদ্রলোক দাবি করেছিলেন যে রথ 6 দিনেই পথকে মাত্র 6 ঘন্টায় অতিক্রম করে ফেলতে পারে। তাতে চলমান করলে নিশ্চিত রূপে মানুষের আয়ু কমে যেতে পারে। সময় বদলেছে। বর্তমানে গঙ্গা নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, আর সময়ের চাকার গতিতে দেশের গণপরিবহনের অন্যতম জনপ্রিয় এক মাধ্যম হয়ে উঠেছে ট্রেন। আর আজও হাওড়া স্টেশনের ভেতরে ইতিহাস মাখা 16 প্ল্যাটফর্মটিতে কেন ট্রেন প্রবেশ করানো হয় না, শুধুমাত্র মালবাহী গাড়ি ঢোকানো হয়।